আজকে আমাদের টপিক হলো আজকে আমাদের টপিক হচ্ছে ডিআই মেথড আর ট্যাবুলার মেথড অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, ডিআই মেথড জিনিসটা কি? যারা ইন্টিগ্রেশন করেছেন যারা ইন্টিগ্রেশন করেছেন, তারা নিশ্চয়ই এই ফর্মের ইন্টিগ্রেশন গুলো যে ইউভিটি ইউভিডিএক্স, ঠিক আছে, যেখানে ইউ ফাংশন অফ এক্স and it's also a function of x. সো যখন এটা এক্স এর ফাংশনের গুণফলের আমরা ইন্টিগ্রেশন করি, তখন আহ তখন আমরা কি করি? তখন আহ একটা ফর্মুলা আছে, ইউ ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ অফ ভি ডিএক্স মাইনাস ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ব্র্যাকেট সরি ডিএক্স, রাইট? আহ সো আমরা আজকে এই ইউভি ফর্মুলারই একটা স্পেশালাইজড ভার্সন আমরা দেখব, ঠিক আছে? লেটস গো। আচ্ছা, আমি একটা ইন্ডিকেশন নিচ্ছি। দা এক্স কিউব সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দুইটা ফাংশন, একটা এক্স কিউব, একটা সাইন এক্স। এখন যদি এটাকে ইউ ধরি এবং সাইন এক্স কে ভি ধরি, তাহলে আমার সূত্র আসছে কি? ইউ ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ভি ডিএক্স, ঠিক আছে, মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। আচ্ছা, এই দুইটা ফাংশনের মধ্যে কোনটা ইউ ধরবো আর কোনটা ভি ধরবো, এটা মনে রাখার একটা জেনারেলাইজড ফর্ম আছে, যেটাকে বলা হয় লিয়েট, তাই না? লিয়েট, ঠিক আছে। এখানে এল হচ্ছে কি? লগারিদমিক, আই ইনভার্স ট্রিগোনোমেট্রিক, অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক, টি ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক, অ্যান্ড এক্সপোনেনশিয়াল, রাইট? এক্সপোনেনশিয়াল। এখন এখানে আমরা ধরতে পারছি কি, যদি আমরা এক্স কিউব কে ধরি, তাহলে এক সময় এখানে জিরো চলে আসবে, তাই না? যদি করতে থাকি, আচ্ছা এটা আমরা অ্যাপ্রোচ করি। সো এটা কি হবে? এটা হবে এক্স কিউব সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স কিউব ইন্টিগ্রেশন অফ সাইন ডিএক্স। সাইন এক্স, সো এটা আসবে কত? মাইনাস এক্স কিউব অফ কস এক্স, এটা আসবে থ্রি এক্স স্কোয়ার ইন্টু মাইনাস কস এক্স ডিএক্স। সো এটা কত আসবে? মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। আচ্ছা, এখন আমার আরো একটি রিডিউসড ফর্ম আসছে, যেখানে যেখানে এক্স কে যদি আমি আবার ইউ ধরি এবং কস এক্স কে ভি ধরি, তাহলে আমার আরো একটা ফর্ম আসছে, যেটা ইউ ভি ডিএক্স আকারে, তাই না? আচ্ছা, সো আমরা অ্যাপ্রোচ করি আবার। মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস থ্রি অফ, সো এটা যদি ইউ ধরি, তাহলে আসবে থ্রি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স
ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি ধরবো? ওকে, -3 অফ, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 2x ইন্টু, এবং যদি ইন্টিগ্রেশন অফ cos x করি তাহলে আসবে sin x dx, রাইট? সো এরকম করে প্রায় আমরা তিনটে ইন্টিগ্রাল করতে হচ্ছে, তাই না? তাই এই যে ইউভি ডিএক্স আকারের ফাংশনকে সহজেই ইন্টিগ্রেশন করার জন্য যে টেকনিকটা, খুব খুব অল্প সময় করার জন্য যে টেকনিকটা আমরা ইউজ করি এটা হচ্ছে ডিএ মেথড। ডিএ মেথড আর টেবুলার মেথড, ঠিক আছে? টেবুলার মেথড। আচ্ছা, জিনিসটাকে এক্সপ্লেন করি। ইন্টিগ্রেশন অফ কিউব, সরি, একটু মুছে নিচ্ছি এটা। সো জিনিসটা ছিল কি, x³ sin x dx। সো এখানে শিওরলি দুইটা রাশি, একটা হচ্ছে ইউ, দুইটা ফাংশন ইউ ভি। কোনটা ইউ? যেটা আহ সবচেয়ে দ্রুত, যেটাকে ডিফারেন্সিয়েট করতে থাকলে করতে থাকলে আহ দ্রুততম দ্রুততম পর্যায়ে জিরো হবে, তাই না? জিরোতে পরিণত হবে, ঠিক আছে? আহ এরপরে ভি কোনটা? যেটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন করলে করলে ওই রাশিটা আবার আসবে, তাই না? এটা, সো ডিআই মেথড জিনিসটা কি? ধরি এখানে ডি আই, এবং এখানে সব সময় আহ প্রথমে প্লাস, এরপরে মাইনাস, এরপর প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস, এরপর মাইনাস দিতে হবে, ঠিক আছে তো? সো এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে x³ কে আমি যদি তিনবার ডিফারেন্সিয়েট করি তাহলে একসময় জিরো চলে আসবে, রাইট? সো আমি কাকে ডি ধরবো? ডি অবভিয়াসলি x³ হবে, ঠিক আছে? তাহলে আই কোনটা হবে? সাইন এক্স। এখন এখন এই যে x³ বা ডি, একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 3x², and এটাকে আবার করলে 6x, এখন এটাকে যদি আবার করি 6, 0, একসময় জিরো চলে আসছে। এবং এখানে ইন্টিগ্রেশন করলে কত আসবে? -cos x, এটাকে আসবে কত? মাইনাস অফ সাইন এক্স, ঠিক আছে? এটাকে করলে কত আসবে? +cos x, দিয়ে করলে সাইন এক্স। সো এখানে যেহেতু জিরো হয়ে গিয়েছে, সো আমি এখানে স্টপ করে দিব, আমার প্রসেস এখানেই শেষ। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে i = প্রথম রাশি থেকে শুরু করে কোনাকুনি গুণ, ঠিক আছে? এবং এই এই সাইনটা সহ কাউন্ট হবে। তাহলে কি হবে? x³ -x³ cos x, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? এটা কত আসবে? এটা আসবে কত? +3x² sin x, এবং +6x cos x, এবং কত? -6 sin x।
এবং এখানে যদি জিরো, তাহলে পরের গুলো কত আসবে? জিরো। এটাই অ্যান্সার। দেখেন আমরা যখন এটা ইন্টিগ্রেশন বাই পার্টস দ্বারা করতে গিয়েছিলাম, অনেক টাইম কনজিউমিং ছিল, তাই না? টাইম টাইম কনজিউমিং ছিল, কিন্তু এখানে আমাদের টাইম টাইম অনেক বেঁচে গিয়েছে। সো দ্যাটস দ্য ডিএ মেথড। এখন উম আরেকটা করি আমরা। আচ্ছা, আমরা একটু চেক করি অ্যাকচুয়ালি হয়েছে কিনা। কেমনে চেক করবো এটাকে? যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেখি, তাহলে উপরের রাশিটা আসে কিনা। ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ডিআই বাই ডিএক্স কত? মাইনাস এক্স কিউব ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস মাইনাস থ্রি এক্স স্কোয়ার কস এক্স। ঠিক আছে, এটা কত আসবো? এটা প্লাস থ্রি এক্স স্কোয়ার কস এক্স প্লাস সিক্স এক্স সাইন এক্স। এটা আসবে কত? প্লাস মাইনাস সিক্স এক্স সাইন এক্স প্লাস সিক্স কস এক্স। এটা মাইনাস সিক্স কস এক্স। সো এগুলো কাটা যায় এবং লাস্টে থাকে কিউব সাইন এক্স। সো দেখেন কি সহজ। সো আমরা যেই ম্যাথটা 5 মিনিট লাগবে করতে, সেই ম্যাথটা আমরা নিমিশেই 1 মিনিটে করে করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আরেকটা ম্যাথ দেখি, যেটা ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স ডিএক্স। সো ডিএ মেথড অ্যাপ্লাই করি। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এখানে দেখা যাক এই সাইন এক্স কে, ঠিক আছে, যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আসবে কি? মাইনাস কস থ্রি এক্স বাই থ্রি। ঠিক আছে, এবং কস এক্স কি করলে সাইন এক্স আসবে। ঠিক আছে, তার মানে একসময় আমি এই সাইন ফাংশন রিটার্ন পাবো, তাই না? সো এখানে ডি হবে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। আর এটাকে যদি আমি সাইন থ্রি এক্স প্রথমবার করলে আসবে মাইনাস কস থ্রি এক্স বাই থ্রি, এবং এরপরে আসবে কত? মাইনাস সাইন থ্রি এক্স বাই নাইন। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি যে এই সাইন থ্রি এক্সটা আবার পুনরায় রিটার্ন আসছে? তো আমরা এখানে স্টপ করি, এখানে আমাদের কাজ স্টপ। ইন্টিগ্রেশনটা হবে কি তাইলে? আই 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 সমান কি? আই সমান হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স, রাইট? আই ইকুয়ালস টু, প্রথমত কোনাকুনি গুণ, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস থ্রাইস এক্স ডিভাইডেড বাই থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1/9 টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখন আমি যেহেতু এখানে ওই ফাংশনটা রিটার্ন পেয়েছি, কি করব? এই বরাবর গুণ করে দিব লাস্ট পর্যায়ে। কত হবে? মাইনাস, এবং এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আসবে, 1/9 ইন্টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স ডিএক্স। আচ্ছা, এখন বলেন তো যে এক্স কস থ্রি এক্স, আমি এটাকে রিপিট করি, থ্রি 1/9 টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স। আচ্ছা, এটা কত? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন থ্রি এক্স ইকুয়ালস টু আই, সো ইট মিনস 1/9 আই। সো যদি আমি এই দিক দিয়ে করি, তাহলে কত আসবে? 10i/9 ইকুয়ালস টু হচ্ছে এত, এটা মানে ই টু দি পাওয়ার এক্স কস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি, 1/9 টু দি পাওয়ার এক্স এন্ড থ্রি এক্স। সো এখানে আই এর মান কি আমরা বের করতে পারবো না? তাহলে 9 দিয়ে গুণ হবে এবং 10 দিয়ে ভাগ হবে। সো এটা হবে কত? 9/10 ইন্টু মাইনাস টু দি পাওয়ার এক্স কস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি, 1/9 টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স টু ডিভাইড থ্রি এক্স। ঠিক আছে।
সো এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু। সো আজকে এতটুকুই। Wait for next, and that's all for today. Study mode.